বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে টি-20 বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের শুরুটা প্রত্যাশিত হলো না। কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়ে ৩৫ রানে হার নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত হয় স্কটল্যান্ড। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইউরোপের দলটি। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধীরগতির ইনিংস খেলেও শেষ দিকে ভয়ঙ্কর রূপ নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান তোলে তারা। শাই হোপ ১৯ ও ব্র্যান্ডন কিং ৩৫ রান করে অল আউট হন। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সিমরন হেটমায়ার। স্কটিশ বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ২২ বলেই ৫০ স্পর্শ করেন তিনি, যা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে দ্রুততম। ৬ ছক্কা ও একটি চারে ৩৬ বলে ৬৪ রান করে হেটমায়ার। রোবমান পাওয়েলের সঙ্গে তার ৮২ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোয় ক্যারিবিয়ানরা। শেষ দিকে শেরফেন রাদারফোর্ড ও রোবমান পাওয়েলের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক রিচি ব্যারিংটনের ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস দেখা যায়। তিনি ২৪ বলে ৪২ রান করেন। টম ব্রুসের সঙ্গে তার ৭৮ রানের জুটি শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। ব্রুস করেন ২৮ বলে ৩৫ রান। ১৬ ওভার শেষে ম্যাচ তখনও পুরোপুরি হাতছাড়া হয়নি স্কটল্যান্ডের। কিন্তু ১৭তম ওভারে রোমারিও শেফার্ডের বিধ্বংসী বোলিংয়ে সব আশা ভেঙে যায়। নিজের ১ ওভারে ৪ ব্যাটারকে ফেরান তিনি এবং এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১৮ ওভার ৫ বলে ১৪৭ রানে অল আউট হয় স্কটল্যান্ড। শেফার্ড ৫টি এবং জেসন হোল্ডার ৩টি উইকেট নেন। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান সিমরন হেটমায়ার।